नमस्कार बंधुरा हालदार रेसिपिते सबाइके स्वागत जानाई। तो आज के नतून किछु निये एसेछि जेटा शुनेई जिभे जल चले आसबे। तो आजके रेसिपि होच्छे सिंगारा। तो आज के सिंगारा बानाबो और तार संगे सिंगारार सब्जिटाओ किभाबे बानाई सेटाओ बानाबो। तार जोन्नो आमि नियेछि एखाने मयदा, नियेछि आलू, आलूगुलो आमि सेদ্ধ करे नियेछि और नियेछि एखाने सोयाबिन, छोला सेদ্ধ करे नियेछि, टमेटो कुचि करे नियेछि, लवण, हलुद, सरिषार तेल, अल्प कालो जिरे, गरम मशला और एखाने किछु लंका फाटिये नियेछि, नियेछि एखाने फोड़नेर जोन्नो जिरे, बाटा जिरे, एखाने बाटा आदा। तो एबार आमि सिंगाराटा बानाते शुरू करब। तार आगे बंधुरा आमार चैनेलटी अवश्यई सबस्क्राइब करबेन और पाशे थाका बेल आइकन घंटाटी बाजिये राखबेन। तो एखन आमि होबे सिंगारागुलो तैरी। तार जोन्नो आमि मयदाटा मेखे रेखे देब आध घंटा। आटार मध्य निচ্ছি अल्प कालो जिरे, आपनारा एखाने जुआनो व्यवहार करते पारेन और निচ্ছি अल्प सादा तेल। सादा तेलटा देওয়া হয় এই জন্য যে আটাটা একটু নরম হবে, খেতে মুচমুচে হবে, ভালো লাগবে। তেলের সঙ্গে আটাটা ভালো করে আগে আমি মাখিয়ে নেব। এটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একসঙ্গে বেশি জল দেব না, কারণ খুব নরম করা যাবে না আটাটা। সরি, আটা না, ময়দা। যেটা আমি একসঙ্গে জল দিয়ে মেখে নেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। আমি এমনি এখানে ময়দা নিয়েছি, আপনারা ময়দার সঙ্গে অল্প গমের ময়দাও মিশিয়ে নিতে পারেন। ময়দাটা খুব হাতে লেগেও না যায়, আবার মাখাটাও ভালো হয়। কি ছুবিন খাবা? তাই কাঁচা ছুবিন খাই না মা। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটা এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এবার আমার আটাটা মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এখন আমি উনানটা ধরিয়ে নেব, সিঙ্গারার সবজিটা করে নেব। উনানটা আমার ধরে নিয়েছি, এবার আমি কড়াটা চাপিয়ে দেব। তো খুব বেশি ভাঙবো না, হালকা করে ভেঙে নেব। তরকারির জন্য যে সরষের তেলটা নিয়েছিলাম, তেলটা আমি দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন সয়াবিনগুলো আমি এর মধ্যে ভেজে নেব। হালকা লবণ, হালকা হলুদ, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এতে সরষের তেলটা দিয়ে দেব। দিয়ে দিব সাদা জিরে, আদা বাটা,
একটা লঙ্কা দিয়ে দিব, এর মধ্যে টমেটো, টমেটোটা গলার জন্য অল্প দিয়ে দিচ্ছি লবণ। মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিচ্ছি সয়াবিনটাও। ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, দিব অল্প হলুদ, দিচ্ছি সামান্য একটু জল, আর দিব পরিমাণ মতো লবণ। সয়াবিনে সেহেতু ছোলাতে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেহেতু লবণটা একটু পরিমাণ মতো দেব। সিঙ্গারার তরকারিটা একটু শুকনো শুকনো হবে, যাতে সিঙ্গারার পুর দেওয়াটা ভালো হবে। আলুগুলো আমি সব ভেঙে দেব না, একটু গোটা গোটাই থাকবে সিঙ্গারার মধ্যে। আলুটা মুখে পড়বে যখন ভালো লাগবে। তার সঙ্গে সয়াবিন আছে যেহেতু স্বাদটা আরও ভালো হবে। শেষে দিব অল্প গরম মশলা, বেশি না, অল্প একটু দিব। হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিই, মশলাটা ভালোভাবে মাখি। সিঙ্গারার পুরটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এবার দেখবো কেমন হয়েছে। বেশ নরম হয়ে এসছে, এটা আমি আরও 2 মিনিট মেখে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছেন কিভাবে নরম হয়ে গেছে। হাফ হাফ করে এটা আমি শুরু করে নেব। লাচি কেটে নেব ছোট ছোট করে রুটির মতো। লাচিগুলো আমার কাটা হয়ে গেছে। আটা দিয়ে এখন আমি এটা, ময়দা দিয়ে এখন এটা আমি বেলে নেব। রুটির মতো গোল করেও বেলতে পারেন, একটু ডিম্বাকৃতির হলেও অসুবিধা নেই। মাঝখান থেকে কেটে নেব। 2 টুকরো হয়ে গেছে, 2টো হয়ে গেছে, তার মানে এটাতে আমার একটাতে দুটো সিঙ্গারা তৈরি হয়ে যাবে। খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে বানানো হবে। আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন। এভাবে ধরে নিলাম, এর মধ্যে এবার পুরটা দিয়ে দিব। এইখানে একটা ভাঁজ দিয়ে দিব, এটার সঙ্গে
জয়েন্ট করে দিলাম। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে গেল। এরকম করে একটা ভাঁজ দিয়ে নিলাম, হয়ে গেল আমার সিঙ্গারা। সিঙ্গারাগুলো আমার বানানো হয়ে গেছে সবগুলো। এখন আমি কড়াতে তেল দিয়ে দিব। তুমি কত খুব বেশি তেলে এবং খুব হালকা আঁচে ভাজতে হবে। পাক্কা 10 মিনিট থেকে 11 মিনিট লাগবে ভাজতে। হালকা ঠান্ডা তেলে দিয়ে আস্তে 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 ভাজতে হবে। আস্তে আস্তে যদি গরম তেলে দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ওপরটা হয়ে যাবে, কিন্তু ভেতরটা হবে না। তাই হালকা গরম তেলে দিয়ে আস্তে আস্তে তেলটাও গরম হবে, সিঙ্গারাটাও ভাজা হবে। এগুলা কি কি সিঙ্গারা? কে খাবে? তোমাকে তো আমি দিব না। না 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 না, তোমাকে দিব না। তাহলে সোনামা বলো কি? দুষ্টুমি করবা না? আচ্ছা তাহলে দিব, ঠিক তো? কান ধরে বলো তাহলে। আচ্ছা ওই না মালি কি বুঝতে বাবালে হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সরো মা সরো।
খাবে আজকে? কেমন হয়েছে সিঙ্গারা? রাধিকা তো আগেই নিয়েছে। খাও। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। রাধিকা কেমন হয়েছে? ভালো হয়েছে। আরেকটা দিব? কয়টা দিব? একটা। ওটা খাও, আবার দিচ্ছি। হ্যাঁ না করবেন বর্ষার দিনে বিকেল বেলায় সন্ধ্যায় মুচমুচে সিঙ্গারা খুব সুন্দর লাগবে খেতে। বাড়িতে রেস্টুরেন্টের মতো স্বাদ একদম, বাড়ির সিঙ্গারা গরম গরম মুচমুচে। আপনারা বাড়িতেও অবশ্যই খাবেন করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন কলিংটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এটুকুই, পরে আবার দেখা হবে।